নমস্কার, আমি সৌমেন রয়। আপনারা দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়ে কথা বলবো সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের ই ডিস্ট্রিক্ট পোর্টালের সম্পর্কে। পশ্চিমবঙ্গ সরকারের এই পোর্টালের মাধ্যমে সমস্ত ই গভর্নেন্স সার্ভিস যেগুলো আছে সেগুলো প্রোভাইড করা হয়। এই সার্ভিস প্রোভাইড করতে গিয়ে অনেকজনেরই অনেক রকম প্রবলেম তৈরি হয়, সেটা অ্যাপ্লিকেশনের সময় হোক বা প্রসেসিংয়ের সময় হোক অথবা আউটপুট ডকুমেন্টেশনের সময় হোক। এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যাবে সেই বিষয়ে আজ কথা বলবো। যদি কোনো প্রবলেম হয় ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালে, তো আগে ফোন করে কাজ হতো, কিন্তু এখন আর ফোন করে কোনো কাজ হয় না। এখন অনলাইনে লগ দিতে হয়। সেটা কিসের মাধ্যমে? ক্যাটসের মাধ্যমে। তো আমরা ফার্স্ট কোথায় যাব? কন্ট্যাক্ট হেল্প ডেস্ক, এখানে গেলাম। তারপর এই যে ক্যাটস, কল অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, আপনারা যদি চান যে আগে আপনাদের জেলার যারা আধিকারিক আছেন তাদের সাথে কথা বলবেন, এই বিষয়ে কথা বলে নিতে পারেন। তারাও আপনাকে বলবে ফার্স্ট আপনাকে ক্যাটসে কল দিতে। তো এই কল কিভাবে দেওয়া যাবে সেটা দেখা যাক। তো ফার্স্টে ক্যাটস যেটা দেখতে পাচ্ছি এখানে ব্লু লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে আইডি অথবা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনি এখানে নতুন হন তাহলে নিউ ইউজার আছে, এখানে ট্যাব দেখতে পাচ্ছি, এখানে গিয়ে ফার্স্ট আপনি রেজিস্ট্রেশন করে নিন। নেম, পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আপনি দিতে চান সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিন। আপনার মোবাইল নাম্বার সেটা ইউজার আইডি হিসাবে ব্যবহার হবে। আপনার ইমেল আইডি, তারপর সাবমিট। আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন সেই মোবাইল নাম্বারে আপনার আইডি পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি চলে আসবেন। আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড কি দিচ্ছেন সেটা, আর আপনার আইডি যে মোবাইল নাম্বার ওইটা। তো তারপর লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে পোর্টালটা এসেছে এইটা আসবে লগ ইন করার পর। তারপর কি করতে হবে? কল রেজিস্ট্রেশন, এই যে আমি এখানে লগ ইন করেছি, ওয়েলকাম সৌমেন রয়। তারপর কি হবে? কল রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। এক্সপায়ার হয়ে গেছে আমার লগ ইন, নতুন করে লগ ইন করতে হবে। তো কল রেজিস্ট্রেশন, এবার এখানে কি করতে হবে? এআইএন নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা যখন কোনো ই গভর্নেন্সের যখন কোনো সার্ভিস আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, তার যদি পেমেন্ট আপনারা কনফার্ম করে থাকেন, যদি পেমেন্টের সিস্টেম থাকে সেখানে, তাহলে পেমেন্ট যদি আপনারা কনফার্ম করে থাকেন অথবা পেমেন্টের যদি সিস্টেম সেখানে না থাকে, যদি পেমেন্ট না নেয় সরকার, তাহলেও আপনাদেরকে একটা এআইএন নাম্বার দেবে অথবা রেজিস্ট্রেশন নাম্বার দেবে। তো আপনারা যে সার্ভিসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেই সার্ভিসের যে সার্ভিসটা আপনার প্রবলেম হচ্ছে সেই এআইএন নাম্বারটা এখানে ফার্স্ট দিতে হবে। রেফারেন্স ডেট না দিলেও চলবে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, কল স্ট্যাটাস নিউ কলই থাকবে সবসময়। কল লগ ডেট অটোমেটিক্যালি চলে আসবে এখানে। অরিজিন, এটা অবশ্যই এক্সটার্নালে থাকবে, কারণ ইন্টারনাল হচ্ছে গভর্নমেন্টের ইন্টারনাল ম্যাটার। এটা ওনাদের নিজস্ব দপ্তরে যদি কেউ কমপ্লেন দেয় তখন ওটা ইন্টারনাল হবে, এটা আমাদের এক্সটার্নাল থাকবে। এনভায়রনমেন্ট, প্রোডাকশন থাকবে। কন্ট্যাক্ট পারসন, আপনার নাম দিয়ে দেবেন যে নামে আপনার লগ ইন আইডি আছে। অথরিটি, ডোমেন, কোন সার্ভিসে আপনার প্রবলেম হচ্ছে। ই ডিস্ট্রিক্ট পোর্টালে যতগুলো সার্ভিস আছে এখানে আপনি ততগুলো সার্ভিস দেখতে পাবেন। এর মধ্যে কোন সার্ভিসে আপনার প্রবলেমটা তৈরি হচ্ছে সেই সার্ভিসটা এখানে দিতে হবে। যদি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে প্রবলেম হয় তার সার্টিফিকেটস দিয়ে দিলেন। তারপর চলে এলো কি সার্ভিস নেম, কোন সার্ভিসটা সার্টিফিকেটসের মধ্যে, লোকাল, রেসিডেন্সিয়াল, অর্ডিনারি, এইগুলোর মধ্যে যেটা আপনার প্রবলেম হচ্ছে সেটা আপনি এখানে ক্লিক করবেন। তারপর মডিউল, মানে হচ্ছে যে কীরকম ধরনের, মানে ওইটা করতে গিয়ে কীরকম ধরনের প্রবলেমটা আপনাদের হচ্ছে। প্রসেসিংয়ে প্রবলেম হচ্ছে, সাবমিশনের প্রবলেম হচ্ছে, আউটপুট ডকুমেন্ট জেনারেশনের প্রবলেম হচ্ছে,
যে প্রবলেমটা পার্টিকুলারলি আপনার হবে সেই প্রবলেমটা এখানে ক্লিক করবেন। আমার প্রসেসিংয়ে প্রবলেম হয় তাহলে প্রসেসিং দিয়ে দেবো। যদি আউটপুট ডকুমেন্ট জেনারেশন, যে আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি কিন্তু তার ডকুমেন্টটা যখন সরকার আমাকে দেবে তখন কিছু অন্য কিছু দেখাচ্ছে, যেমন ল্যান্ডের ক্ষেত্রে যেগুলো হয় নট প্রিপেয়ার্ড ইয়েট দেখায় 1 মাস 2 মাস ধরে, সেরকম ধরনের প্রবলেম হলে আউটপুট ডকুমেন্ট জেনারেশন অথবা আদার্স কিছু প্রবলেম হলে আপনাদের যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা এখানে দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, আপনার কোন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট, কল নেচার, আপনি কোন ধরনের কল এখানে দিতে চাইছেন, যদি অপারেশনাল প্রবলেম হয় দিয়ে দেবেন অপারেশনাল প্রবলেম, প্রায়োরিটি সবসময় হাই, এখানে দিয়ে দেবেন হাই। ডেসক্রিপশন, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা ডেসক্রিপটিভ টাইপে এখানে লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম ROR applied two months ago, but এইটুকু লিখে দিলেই যথেষ্ট। ROR applied 2 months ago but till date message me not prepared yet। তারপর আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তারপর আপনাদেরকে একটা প্রিন্ট আউট জেনারেট হয়েছিল, ওই অ্যাপ্লিকেশনের সাবমিশনের পর একটা প্রিন্ট আউট জেনারেশন হয়েছিল, যে প্রিন্ট আউটের মধ্যে এই AIN নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা ছিল। ROR এর ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন হয় আপনাদের, তাহলে ROR এর যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন, ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর একটা AIN নাম্বার দিয়ে একটা পেজ এসেছিল, সেই পেজ যদি আপনারা প্রিন্ট আউট করে থাকেন তাহলে ওই প্রিন্টের কপিটা স্ক্যান করে দিয়ে দেবেন এখানে, DOC আপলোড, ডকুমেন্ট আপলোড। অথবা যদি আপনাদের কাছে এটা না থেকে থাকে তাহলে আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই, AIN নাম্বার ওখানে গিয়ে মারবেন, চলে আসবে, ওটা প্রিন্ট আউট করে নেবেন, দিয়ে এখানে সাবমিট করে দেবেন। তারপরে এটা ফর্মটাকে সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়ার পর আপনি যে মেল আইডি দিচ্ছেন এখানে অথবা যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেখানে সঙ্গে সঙ্গে কল লগ নাম্বার চলে আসবে। সেই কল লগ নাম্বারটা মোটামুটি 3 থেকে 7 দিন ওয়েট করবেন, দেখবেন আপনার সমস্যাটা সমাধান হচ্ছে কি না। যদি না হয় তাহলে এই যে ডিটেলস ফোন নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, আপনার কল লগ নাম্বারটা বলবেন ওনাদেরকে, আপনার যে জেলার আপনি বাসিন্দা সেই জেলার আধিকারিককে আপনি কল লগ নাম্বারটা বলবেন যে আমার এই কল লগ দিয়েছিলাম, এই প্রবলেম হচ্ছে, তারা আপনাকে সমস্যাটা সমাধান করে দেবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, থ্যাংক ইউ।